আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন। আজকে আমি তৈরি করব দারুণ স্বাদের একটা মাছের ভর্তা। মাছের ভর্তা তৈরি করতে আমার যা যা লাগছে, এখানে আমি একটা প্রায় 400 গ্রাম ওজনের তেলাপিয়া মাছ নিয়ে নিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাগছে বড় সাইজের 2টা দেশি রসুন, আমরা খোসা ছাড়িয়ে নিয়েছি, 6টা শুকনো মরিচ, 6টা কাঁচা মরিচ, 3টা পেঁয়াজ, 2টা টমেটো, কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি 1 কাপ, একটা লেবু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথম লেবুটা কেটে নিচ্ছি। লেবুটা কাটা হয়ে গেছে। পেঁয়াজগুলো আমরা এভাবে দুভাগ করে কেটে নিলাম, আর টমেটোটাও আমরা এভাবে দুভাগ করে নিচ্ছি। ধনিয়া পাতাগুলো আমরা কুচি করে নিচ্ছি। এখন আমরা মাছটা নিয়ে নিলাম। মাছটাকে আমরা এভাবে খুব ডিপ ডিপ করে কেটে নিব, যাতে এর ভিতরে তেল মশলা ভালোভাবে ঢুকে, তাহলে ভর্তাটা খেতে ভালো হবে, টেস্টি হবে। খুব ঘন ঘন আমরা কাট দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমরা একটা ডিশে তুলে নিলাম, দিয়ে দিচ্ছি লেবুর রস। 2টা পাশে আমরা লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা অবশ্যই দিতে হবে মাছের ভর্তা, এতে ভর্তার স্বাদটা ভালো হয়, মাছের আঁশটা গন্ধটাও লাগে না। দিচ্ছি লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে আমরা একটা পাশ ভালোভাবে মেখে নিব। যেহেতু মাছটা বড় সাইজের, একটা সাইড করে আমরা মেখে নিব। উল্টিয়ে দিলাম। এখন একইভাবে আমরা লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো দিয়ে এই পাশটা আমরা ভালোভাবে মেখে নিব। মাছটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। প্রত্যেকটা গ্যাপে গ্যাপে আমরা মশলাটা হাত দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। পেটে, মাথায়, সব জায়গায় মশলাটা ভালোভাবে মেখে নিতে হবে। খুব সুন্দরভাবে আমাদের মাছটা মাখা হয়ে গিয়েছে। চুলে একটা প্যান দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেল, অবশ্যই সরিষার তেল। সরিষার তেলে ভর্তা বেশি স্বাদের হয়। আমরা একটা পাশ ভাজা হয়ে গেলে আমরা উল্টে দিব। এভাবে আমরা একটু চেপে চেপে দিব, মাছটা যাতে মচমচে ভাজা হয়। এক পাশে আমরা এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, দিয়ে আমরা ভেজে তুলে নিলাম। আর দিচ্ছি রসুন কুচি। রসুনের কোয়াগুলো আমরা নেড়ে চেড়ে ওটা একদম সফট করে ভেজে নিব। যখন একটু সফট হয়ে আসবে তখন আমরা পেঁয়াজগুলো অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমাদের রসুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর এই পাশে আমরা টমেটো দিয়ে দিচ্ছি। মাছটাও ভাজা হতে হতে থাকছে। পেঁয়াজগুলো আমরা উল্টে পাল্টে দিলাম, কাঁচামরিচগুলো আমরা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো তুলে নিচ্ছি, কাঁচামরিচগুলো তুলে নিচ্ছি। টমেটোগুলো আমরা উল্টে পাল্টে ভেজে নিব। মাছটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা মাছটাও তুলে নিচ্ছি, কাটা ছাড়িয়ে নিব। টমেটোগুলো আমাদের ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন মাছের কাটা বেছে নিচ্ছি। মাছটা বেশ গরম, চামচ হাত দুইটাই কাজে লাগাচ্ছি। আমাদের মাছটা 2টা পাশে ভালোভাবে বেছে নিব কাটা। মাছের কাটা বাছা হয়ে গিয়েছে। এখন আমরা একটু লবণ দিয়ে দিলাম। মরিচটা আমরা লবণ দিয়ে চটকে নিব, খুব ভালোভাবে চটকে নিতে হবে। এখন আমরা রসুন কুচিটাও মরিচের সাথে চটকে নিচ্ছি, কাঁচামরিচটাও চটকে নিচ্ছি, পেঁয়াজটাও নিলাম। সব কিছু আমরা ভালোভাবে এভাবে চটকে নিচ্ছি। টমেটোটা খোসা ছাড়িয়ে ওটাও পেঁয়াজের সাথে আমরা চটকে নিচ্ছি। দিয়েছি কাঁচা পেঁয়াজ, এটা হাত দিয়ে চটকে সব কিছু ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বাছা মাছগুলো, যেগুলো আমরা কাটা বেছে নিয়েছি, ভালো করে মেখে নিব। আমাদের মাছের সাথে সব মিক্সড হয়ে গিয়েছে। এখন আমরা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, সরিষার তেল, লেবুর রস। এখন আমরা আবার ভালোভাবে ভর্তাটা মেখে নিব। ব্যাস, আমাদের তৈরি হলো দারুণ স্বাদের মাছের ভর্তা। এখন আমরা একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। এরকম ভর্তা থাকলে আর কিছুই লাগবে না, 1 নিমিষে 1 প্লেট ভাত শেষ। এভাবে একবার তৈরি করে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ।